হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ঋতু রয় অফিসিয়াল। চলো আজকে একটা বড় ব্লগ ভিডিও হতে চলেছে আমার বোনের বিয়ে। রেডি হওয়ার জন্য ভিডিও করতে পারিনি, অনেক তাড়াতাড়ি করছিলাম, তার জন্য একবারে টোটোয় উঠে আমি ভিডিওটা করলাম। এই যে দেখতে পাচ্ছ আমার সাথে আমার দিদা বসে আছে। কি করছিলে? ভিডিও বানাচ্ছি। আমার মতো পরে পরে টোটো থেকে নেমে পৌঁছে গিয়েছিলাম। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিতরে ঢোকার রাস্তাটা খুবই ভালো ডেকোরেশন করেছে। লাইট অন্ধকারের সময় খুব ভালো দেখাবে। যাই হোক, চলো, এই যে মাসি, দিদা আর একটা দিদা মিলে আমরা সবাই যাচ্ছিলাম। তো ওই যে বোনুরা আগের দিকে যাচ্ছে। আমাদের বাড়ির থেকে কেউ আসেনি, সবাই ওখানেই আছে মামা বাড়িতে। তো আমি একা এখানে হচ্ছে গায়ে হলুদের জন্য এসেছিলাম। তারপর হচ্ছে বোনুর সাথে শ্যুট করতে গিয়েছিলাম, সেই ভিডিও আছে, তো একটু পরেই তোমরা দেখতে পাবে ভিডিওতে। তারপরে এখানে আসার পর দেখছি বোনু হচ্ছে ভিডিও করছে, শ্যুট হচ্ছে এখানে। আমি তারপরে এখান থেকে ভিডিও করে নিলাম কিছু। তারপরে আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপর তো তোমরা দেখতে পাবে ভিডিওটায় কি হচ্ছে না হচ্ছে। এই যে আমি একটু নিজেকে দেখালাম কেমন লাগছে, দেখো, কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে সবাই। ওখানে কিছুক্ষণ থাকার পর গায়ে হলুদ তত্ত্ব এসে গেছিলো। তো ওখানে দেখতে পাচ্ছ পাপা মামা ভিডিও করছে ক্যামেরা। তারপর হচ্ছে আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওই ভিডিওটা প্রায় এডিটিং করা হচ্ছে 20 দিন পরে। বোনুর লুকটা কেমন লাগছে তোমরা আমাকে জানাবে। এখানে শুনে নিলে বোনের মুখ থেকে আমরা রসকুন্ডু ফটোশ্যুটের জন্য যাব। এই যে টোটোয় উঠে পড়েছি অনেকক্ষণ আগে দিয়ে, আমরা পৌঁছে গিয়ে ভিডিও শ্যুট করার জন্য বোনু প্রায় শ্যুট চলছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, যা রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল। এত রোদে আমরা অনেক কষ্ট করে ফটো শ্যুট করেছি। ওখানে প্রায় আমরা 5 জন মেয়ে ছিলাম আর 3 জন ছেলে। আমাদেরকে প্রায় 2 ঘন্টা লেগেছে ওখানে ফটো শ্যুট করতে। ক্যামেরাটা আমি দিলাম ওকে ক্যামেরা করতে, যাতে আমাদেরকে দেখায়। আমাদেরকে তো দেখায়নি, তার জন্য আমি বললাম যে ক্যামেরাটা কর, যাতে বোনদের সাথে আমাকেও দেখায়, তার জন্য। তো বোনু দেখছো একটু কেমন হাসছে। যাই হোক, ওকে ভালো লাগছে নিশ্চয়ই। তারপরে আমরা পৌঁছে গেছিলাম। পৌঁছে আমি দাঁড়িয়েছিলাম, সবাই খাওয়া দাওয়া করেছিল, কিন্তু আমি সেদিনে খাওয়া দাওয়া করিনি। প্রায় হচ্ছে 4টার সময় আমি খাওয়া দাওয়া করেছিলাম। তো দেখো হচ্ছে এখানে সবাই বসে আছে, আমিও বসেছিলাম। দেখো, দিয়ে যে গায়ে হলুদ হচ্ছে, এই যে আরোহী বসে আছে ওখানে দিদার কাছে। তারপরে গায়ে হলুদের সময় যে আশীর্বাদ করছে, জানি না, আমি একটু ভিডিও নিয়ে নিলাম তার মধ্যে। এখানে হচ্ছে বিয়ে হবে, তো প্যান্ডেলটার মানে এটা দেখো কত সুন্দর সাজিয়েছে, আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে সবাই তোমরা কমেন্ট করে বলো। এই যে বাজনাটা বাজছিল, যাই হোক, কিন্তু আমি কথা ওটা মিউট করে দিয়ে আমার কথা ভয়েসটা অ্যাড করেছি। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখছি আরও হচ্ছে, এটা কি হচ্ছে আমি ঠিক জানি না, বলতে পারবো না। তো আমি বলতে পারবো না যখন কিছু বুঝতে পারছি না, আমি জানি না, কাউকে জিজ্ঞাসা করিনি, তাই ভিডিও এডিটিংয়ে বলতে পারছি না। দিয়ে বোনু মিষ্টি খেতে যাবে বলে হচ্ছে রেডি হয়েছিল। সব কিছু রিচার্জ হয়ে যাওয়ার পর তারপরে আমরা হচ্ছে এখানে গান বাজিয়েছিল, আমরা নাচ করছিলাম ওকে দাঁড় করে।
কিটা পুরো গোটা ভবনীর লোক দেখে থাকবে, বলবে তো বলবো গোটা ভবনীর লোক। মোটামুটি কিছুক্ষণ নাচানাচি করেছি। নাচ করতে আমার বেশ ভালোই লাগে, নাচ আর ভিডিও করতে। নাচ আর ভিডিও ছাড়া আমি খুব একটা কিছু বুঝি না। ওই যে বোনরা সবাই ওখানে নাচ করছে, যাই হোক আমি যে ভিডিও করে নিচ্ছিলাম কিছু কিছু। তারপরে তো 4টা বেজে গেছিলো প্রায়, আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, তার জন্য আমি ভাবলাম চলে যাই মামা বাড়ি, ওখানে খাবো। এখানে তো খাওয়া হয়নি। তারপর টোটোয় বসেছিলাম, আমি একাই যাওয়ার কথা ছিল, কেউ ছিল না। দিয়ে আমি বসেছিলাম কিছুক্ষণ, তারপরে সবাই দিদা মাসি বোনু সবাই। এদের নাটকটা দেখো গাইস। বনিতা, নিতু, এরকমটা ভালো দেখো, এরকমটাই তো টুম্পা দিচ্ছিল, হ্যাঁ না? মাসিটা আলাদা মনে হচ্ছে, সাদা রং আছে ভিতরে, তাহলে ঠিক আছে। বাজনা কিন্তু চলে এসছে। এই তোমরা কি করছো ওখানে? ঋষি তুমি বদমাশি করছো? হ্যাঁ, কেন বদমাশি করছো? ও গেদে কুটকুটা আছে, কিন্তু ছাড়িয়ে দেবে। ওই যে কুটকুটা আছে। কিছুক্ষণ আগে এলাম, তো এখন যাবো জল সইতে। তো চলো ভিডিওটা দেখতে থাকি। আর তোমরা যদি বলো যে ওদের ঘর আমি টোটোয় করে কেন গেছিলাম, কারণ ওদের ঘরটা কিছুটা দূরে আমার মামাবাড়ি থেকে, তার জন্য আমি টোটোয় করে গেছিলাম। এই যে রাত্রেবেলায় ওরা আমাদের পাড়ার দিকে এসেছিলো জল সইতে, তার জন্য আমি এই যে নাচানাচি করছিলো, তাই নাচার জন্য আমি গিয়েছিলাম। এই যে বোনটা দেখতে পাচ্ছ নাচানাচি করছে। তারপর কিছুক্ষণ ওখানে থাকিনি, আমি বিয়েতে রেডি হওয়ার জন্য চলে এসেছিলাম। বাড়ি এসে রেডি হচ্ছিলাম। ব্যাপারটা হয়েছে কি, এখন সন্ধে হয়ে গেছে, তো রেডি হব। দেখতে পাচ্ছ যে আলমারি পুরো শাড়ি বার করিয়েছি এই শাড়িটা পরার জন্য, জিনিসপত্র সব পড়ে আছে এখানে। তো যাই হোক রেডি হয়ে দেন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস আমি রেডি হয়ে গেছি, তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো। দেখাচ্ছে ওখানে গিয়ে মুখগুলা তখন কেবড়ে যাচ্ছে। এই আপনারা দেখতে পাচ্ছেন ঋতু ব্লগ বানাচ্ছে এখন। খেতে ভালো দেখা যায় ধর। এই আমি ইউটিউবার লোক, হাই বাই বাই। তোর ফোন চ্যানেলের নাম কি দয়া করে যদি বলে দেন? তো চ্যানেলের নাম কি? হ্যাঁ, দেশি টিম ওয়াইটি আমাদের ইউটিউব চ্যানেলের নাম। সবাই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই। শুনলে তোমরা সবাই ওদের চ্যানেলের নাম বলে দিল, দেশি টিম ওয়াইটি। তো সবাই যে সাবস্ক্রাইবার করে দিবে, ওদের ভিডিও দেখতে পাবে। তো এই যে লাইট পুরো রাস্তা থেকে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল আমার। এই যে বোনু এখানে বসবে, তার জন্য এখানটা সাজিয়েছে। ডেকোরেশনটা দেখো খুব সুন্দর। আর ক্যামেরাম্যানরা এখানে দাঁড়িয়েছিল প্রায় ছবি তোলার জন্য। তো বোনু এখন আসেনি, আসলে তোমাদের দেখাবো। এখানে আমি একা একা ভিডিও করে নিচ্ছিলাম। ওখানে সবাই কেউ ছিলই না, প্রায় ওরা খেতে চলে গেছিলো, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। এখানে দাদু খাবারের দেখভাল করছে, আর কি খাচ্ছে যে বুঝতে পারছি না, কিন্তু ভাই তুললি কি তুললাম, তুললি না ভিডিও করছিস? ওই যে ভাইটাকে দেখলে ওর এই দিদির বিয়ে হচ্ছিল। তারপর কিছুক্ষণ পর আমি খেতে বসে গেছিলাম, কারণ কি জায়গা পাবো না বলে। তারপরে মা বাবা আমি আর আমার নিতু বোনু আমরা খেতে বসে গেছিলাম। যে জল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। মেনু কার্ডটা দেখছো কত সুন্দর হয়েছে।
তারপরে যে খাবার দিয়ে দিয়েছে, আমি হচ্ছে খাবো এখন। তার জন্য তোমাদেরকে কিছুটা আমি দেখে নিলাম। আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কথা ভুলভাল বলা হয়ে যায় তার জন্য আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, সেটা তোমরা সবাই জানো। খাওয়া দাওয়া করার পর বন্ধুদের কাছে গেলাম, তো ওরা দেখছি মিষ্টি কী সব দুধ গুলছে জানি না, দুধের ভিতরে চিনি মিনি যা পাচ্ছে দিয়ে দিচ্ছে, যা খুশি যাই তাই করছে। তো ওরা আমাকে বলছিল থাকতে বিয়েতে, আমি থাকিনি, বিয়েতে গেছি কিন্তু বিয়েটাই দেখিনি। তারপরে হচ্ছে আমার আখিল ভাই ঘুমিয়ে গেছিলো, যে বাবার সাথে আগে আগে চলে গেছে, যে আমি মামি মা আর সবাই যাচ্ছিলাম। ভাইরা একটু পরে আসবে, ওরা গাড়ি নিয়ে গেছে, তো গাড়ি নিয়ে আবার একটু পরে আসবে, তার জন্য আমি আগে যাচ্ছিলাম, মামার জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম। ভিডিওটা অনেক দিন পর এডিটিং করলাম, কারণ আমার খুব জলদি জলদি নতুন ভিডিও আসতে হচ্ছে, তার জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।